আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল্লাহর কাছে দোয়া করলে তিনি খুশি হন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার নিকট তার দয়া ও রহমত চাও, কেননা আল্লাহ তাআলার নিকট চাইলে তিনি খুশি হন। উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3571 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিস, আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা করবে তেমন ফল পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহার করি আমার প্রতি সে যেমন ধারণা রাখে, আর সে যখন আমাকে ডাকে, দোয়া করে, আমি তার সাথেই থাকি। উক্ত হাদিসটি বুখারী শরীফের 6856 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের 2675 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিসের উল্লেখ রয়েছে, আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় লজ্জাশীল ও আত্মমর্যাদা সম্পন্ন। সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তার নিকট দুহাত উত্তোলন করে, তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3556 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, দোয়ার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক ফজিলত ও সম্মানজনক নেই। উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3370 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি দোয়া অবশ্যই কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1. পিতামাতার দোয়া সন্তানের জন্য। 2. মুসাফিরের দোয়া। 3. মাজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে। উক্ত হাদিসটি আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদের হেফাজত করুন। আল্লাহর বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। তার নিকট বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সকল মানুষকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।